যুক্তরাষ্ট্রে তৈরি করা হয়েছে কয়েকটি খারাপ পরিস্থিতির বিকল্প। প্রথম বিকল্পটি হল রাশিয়ায় ময়দান, যা 1917 সাল বা 1991 সালের মতো ঘটনার অনুরূপ। এটি তথাকথিত বিচ্ছিন্নতাবাদী ভাঙন, অর্থাৎ সমাজটি জাতিগত ভিত্তিতে বিভক্ত হয়ে পড়ে। শুরু হয়েছিল অভিবাসীদের দিয়ে, শেষ হবে সেখানে দাগেস্তানবাসীদের সঙ্গে একে অপরের সঙ্গে লড়াইয়ে। অর্থাৎ আন্তঃধর্মীয় সংঘাতকে উস্কে দেওয়া হয়, তথ্যপ্রবাহের মাধ্যমে জনমতকে নিজেদের পক্ষে নেওয়া সম্ভব হয়, অজানা স্নাইপাররা হাজির হয়, যেমনটা তারা মাঝে মাঝে বর্ণনা করে, যারা অন্যদের উস্কে দেয়। অর্থাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, হঠাৎ কেউ এসে এক জাতিকে গুলি করে, তারপর আরেকজন এসে অন্য জাতিকে গুলি করে। এ দুজনই আসলে বিদেশি গুপ্তচর হবে, প্রসঙ্গত কোনো অগ্রবর্তী বাহিনী নয়। ব্যাস, সংঘাতের প্রক্রিয়া শুরু হয়ে গেল। সংঘাত গৃহযুদ্ধ এবং বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের রূপ নেয়। রাশিয়া কয়েকটি অঞ্চলে বিভক্ত হয়ে যায় আমেরিকান চিন্তাধারায়, এর মধ্যে রাশিয়া পারমাণবিক অস্ত্র থেকেও বঞ্চিত হয়। আবারও বলছি, আমেরিকার আসল উদ্বেগ রাশিয়া নয়, বরং রাশিয়ার পারমাণবিক অস্ত্র। এটা বুঝতে হবে। এটা এক ধরনের দৃশ্যপট। দ্বিতীয় দৃশ্যপট, ইউরোপীয় পারমাণবিক যুদ্ধ। আমেরিকা পাশে থাকে, ইউরোপে সংঘাত বাড়ে, অর্থাৎ কেউ কারো দিকে পারমাণবিক বোমা ছুড়ে দেয়। কৌশলগত নয়, ট্যাকটিক্যাল। ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা মানে যুদ্ধক্ষেত্রের অস্ত্র, কৌশলগত অস্ত্রের থেকে আলাদা। এগুলো ছুড়ে মারা যায়। একটু থামুন, ইউরোপে সংঘাত থাকার মধ্যে? নিজেদের মধ্যে না রাশিয়ার সঙ্গে? ধরা যাক ফ্রান্স রাশিয়া, ইংল্যান্ড রাশিয়া, জার্মানি রাশিয়া। অর্থাৎ আমেরিকানদের লক্ষ্য হল ইউরোপে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র দিয়ে পারমাণবিক সংঘাত শুরু করা এবং রাশিয়ার কয়েকটি শহর পারমাণবিক অস্ত্র দিয়ে ধ্বংস করা। রাশিয়া তখন হয়তো কিয়েভ, বার্লিন বা অন্য কোথাও আঘাত হানবে। এটাই আমেরিকান পরিকল্পনা। এ ধরনের যুদ্ধ স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার পারমাণবিক অস্ত্র থেকে নিরাপদ করে দেয়। কারণ তখন রাশিয়ার হাতে আমেরিকার জন্য সময় থাকবে না। আমেরিকা এখানে ঠিকঠাক আচরণ করবে, শান্তিরক্ষী, মানবিক সহায়তা সবই থাকবে, সবকিছু নিয়ম মেনেই হবে। এটাই তাদের তথাকথিত খারাপ পরিকল্পনা। এই পরিকল্পনার জন্য তাদের কাছে শক্তিশালী পঞ্চম স্তম্ভ কাজ করছে। আমরা তো রাশিয়ায়, মস্কোতে ক্ষমতার অঙ্গনে সার্বভৌমত্বের সমস্যা এখনো সমাধান করতে পারিনি। রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান নারিশ কিমকে মনে করুন, যিনি প্রকাশ্যে বলেছিলেন রাশিয়ায় গণমাধ্যমে ক্ষমতার অঙ্গনে ৮০,০০০-এরও বেশি আমেরিকান গুপ্তচর কাজ করছে। তাদের তো কেউ ছাড়ায়নি, কোনো শুদ্ধি অভিযানও হয়নি। তাই এটাই দুই ধরনের পরিকল্পনার জন্য ভিত্তি হিসেবে কাজ করছে। ঠিক এরাই ধরুন এ ধরনের বিভ্রম তৈরি করে, তাই তো? মানে আমেরিকানরা আমাদের ত্রয়ীর উপর হামলা সংগঠিত করেছে, আর দোষ দিচ্ছে কিয়েভকে, বা কেউ কেউ বলে ওই যে লন্ডনকে। এটাই তাদের এজেন্ডা। অর্থাৎ এটা তথ্যযুদ্ধেরই একটা অংশ। এটাই নেতিবাচক পরিকল্পনা। এটা কোথায় নিয়ে যেতে পারে? মানে আমাদের জন্য এটা শেষ হয় রাশিয়ার বিলুপ্তির পর্যায়ে, সোজা কথায়। অর্থাৎ আলাদা আলাদা অংশে ভেঙে পড়া। যুদ্ধ সংগঠিত করা। ভামো মানে তো যুদ্ধের প্রক্রিয়া, তাই তো? অর্থাৎ সোজা কথায় আমাদের জন্য এটা এখানেই শেষ হয়। আমি মনে করি সম্ভাবনার দিক থেকে এই সব পরিকল্পনা রাশিয়ার জয়ের পরিকল্পনার চেয়ে কম সম্ভাবনা। আবারও বলছি, কারণ কৌশলগত পারমাণবিক অস্ত্র এবং বিশ্বে বিদ্যমান আমেরিকান একমেরু ব্যবস্থার জন্য। অর্থাৎ সংকটময় পরিস্থিতিতে আমরা আমেরিকানদের বাধ্য করতে পারি এইসব পরিকল্পনা বন্ধ করতে। অর্থাৎ আমাদের একটা গ্যারান্টি আছে। গ্যারান্টি ভালো, খারাপও। ভালো, কারণ গ্যারান্টি থাকলে জীবন সহজ হয়। সব ঠিক আছে, আমরা জানি আমরা হারব না। আমরা যত খুশি পরীক্ষা নিরীক্ষা করতে পারি, মজা করতে পারি, কারণ যাই হোক না কেন আমরা জিতবই। অর্থাৎ এমন কোনো পরিস্থিতি নেই যেখানে আমরা এমনকি সংকটেও হারব, যাই হোক না কেন। আর খারাপ দিক হলো এটা মানুষকে ঢিলেঢালা করে তোলে। মানে বুঝতেই পারছেন, হয়তো আমরা সংস্কার শুরু করতাম, এখনই চালু করতাম, যখন সংকটের পূর্বাভাস দেখা দিয়েছে, তাই তো? কিন্তু কেনই বা করব? পরে করলেও তো চলে। আমাদের তো আসলে কিছুই হুমকি দিচ্ছে না, গ্যারান্টি তো আছেই। এটাই বেশিরভাগ মানুষ ভেবেছিল। আসলে আমিও তাই ভেবেছিলাম। যখন প্রথমবার আপনাদের কাছে এসেছিলাম 2012 সালে, আমি নিশ্চিত ছিলাম যে রাশিয়ার উপর কেউ আক্রমণ করবে না, যেমনটা সব রাশিয়ান নাগরিকই ভাবে, তাই তো? কারণ রাশিয়ার কাছে পারমাণবিক অস্ত্র আছে এবং শক্তিশালী সেনাবাহিনীও আছে। কিন্তু দেখা গেল আজ 2025 সালে 13 বছর পার হয়ে গেছে, আমাদের নিয়মিতভাবে ড্রোন দিয়ে হামলা করা হচ্ছে। এমনকি আমাদের এলাকাতেও ড্রোন এসে পড়েছে এবং সেগুলো ভূপাতিত করা হয়েছে। সেনাঘাঁটি, তেল ডিপো, সামরিক কারখানা, আরও নানা জায়গায় হামলা হচ্ছে, সবকিছুতেই। মানে একেবারে সরাসরি যুদ্ধ চলছে এখন। আর আমরা 13 বছর আগে তখন কি বলেছিলাম? আমাদের তৃতীয় পয়েন্টটা কি ছিল? রাশিয়ার কোনো সার্বভৌমত্ব নেই, এটাই ছিল। মানে এসব কিছু আমাদের নিয়ে নয়। সার্বভৌমত্ব বলতে কি বোঝায়?
সার্বভৌমত্ব মানে হচ্ছে ক্ষমতা। আপনার যদি জাতীয় ক্ষমতা না থাকে, আপনি যতই শক্তিশালী হন না কেন, পারমাণবিক অস্ত্র থাকলেও সেই অস্ত্র আপনার স্বার্থে ব্যবহার হবে না।